তুলেন। আজকে বন্ধুরা পালং শাক তুলে নেব। পালং শাকে পালং পুরি বানাবো। কত পালং শাক হয়েছে, আমি কয়টা তুলে নেব। পালং শাকগুলো অনেক সুন্দর তাজা, পালং পুরি এগুলো দিয়ে বানাইতে ভালো হয়েছে। বড় বড় থেকে আমি কয়টা তুলে নেব। এদিকে আছে, এদিকে বড় বড় আছে। বড় বড়টা দেখে দেখে তুলে নিব। কত সুন্দর আছে, আরো কয়টা লাগবে। ধীরে ধীরে যাবে, আর লাগবে না, এবারে হয়ে যাবে। চলেন এবার রান্না করে চলে যাই, ভিডিওটা শুরু করি। খাই দিলাম। বন্ধুরা আজকে আমরা পালং পুরি বানাবো। পালং শাক খেতে থেকে উঠে আনছি, এবার পালং শাকের রসটা বাড়ি করে নিব। হামান দিস্তা দিয়ে রসটা বাড়ি করে নিব, মিক্সার না, এই জন্যই হামান দিস্তা দিয়ে বাড়ি করবো সেই রসটা। বন্ধুরা পালং শাকটা আমার ছেঁচা হয়ে গেছে, এবার রসটা চিপড়ে নিব। অল্প অল্প করে রসটা চিপড়ে নিব। দেখেন বন্ধুরা হামান দিস্তায় সেইছে রসটা বাড়ি করে নিতেছি। কতটা সহজে হামান দিস্তে আমি পালং শাকের রসটা বাড়ি করে নিলাম, কত সুন্দর। এবার পালং পুরিটা বানাবো। আজকে আমি রেসিপি করবো পালং লুচি, তার সাথে চালুর দম। যা যা উপকরণ লাগবো আপনাকে দেখাই দিই। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, টক দই, পালং শাকটা আমি ভালো করে রস বাই করে নিছি, এটা টমেটো গ্রেট করে নিছি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচামরিচ, তার সাথে আছে আলু। পালং লুচি বানাবো, আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 কাপে হয়ে যাবে। এবার দেব পরিমাণ মতো লবণ, চামচ সাদা তেল। বেশি দেবো না, বেশি দিলে ডোটা খাস্তা হয়ে যাবে, খাস্তা হলে খাইতে আমার ভালো লাগবে না। এবার পালনের রসটা দিয়ে অল্প অল্প করে আমি ডোটা বানিয়ে নিব। কত সুন্দর ডোটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা, দেখেন এই যেরকম শক্ত শক্ত হবে, বেশি নরম না বেশি শক্ত না, এরকমই হবে, হয়ে গেছে। আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিব। পালং লুচিগুলো বানাবো, এরকম ছোটো ছোটো করে আমি লিচি কেটে নিব। লিচিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার সাইডে রেখে দেবো। আলুর দমটা আমি রান্না করে নিব। আলু কটা বাইজা নেব, কড়াইতে তেল দিয়ে দিলাম। আলু কটা বাইজা নিয়ে আলুর দমটা খাইতে অনেক ভালো লাগে। আলু কটা দিয়ে দিলাম তেলের ভিতরে। আলু কয়টা একটু লাল লাল করে বাইজা নেব। আলু কয়টা আমি হালকা করে বাইজা নিচ্ছি, এবার নামিয়ে নিব।
ভাজা তেলের মধ্যে আমার একটু তেল দিয়ে দিব আলু দম রান্না করার জন্য। যাবো এলাকা দারচিনি হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। চামচ হলুদের গুঁড়া, হাফ চামচের অর্ধেক মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া কম দেওয়ার কারণ হলো আমি কাঁচামচ কুচি দিব। ধনিয়ার গুঁড়া 1 চামচ, কাঁচামরিচ 2টা কুচি নিছি। ভালো করে মশলা একটু কষাই নিব। রাখা টমেটোটা দিয়ে দিব। একটু ভালো করে মশলাটা কষাই নিব। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিব। টক দইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। গ্রেভিটা কতটা পরিমাণ মতো লবণ, ভালো করে পোকাগুলা কষাই নেব। মশলাগুলো যখন মশলাটা কষাইবে তখন চুলার জালটা একদম কমিয়ে দিবেন, তা না হলে মশলাটা পুড়া যাবে। পুড়ে গেলে খাইতে ওগুলা ভালো লাগবে না। 1 চামচ চিনি দিয়ে দিলাম। যখনই দেখবেন মশলার থেকে তেলটা ছাইড়া দিচ্ছে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে একটু কষিয়ে নিব। নতুন আলু বাজারে অনেকে পাওয়া যায়, এখন নতুন লাইনে আলু দম বানিয়ে দিবেন, অনেকটা খাইতে ভালো। আলুর সাথে মশলাটা আবার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এরকম করে আলু দম যদি আপনি রান্না রান্না করে ভাত দেওয়া খান, ওইগুলা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আলু আলু দমটা হয়ে গেছে, হাফ চামচ ঘি দিয়ে দেব। কতটা সুন্দর হয়েছে আলুর দমটা, দেখেন কালারটা কি, দেখেন অনেক সুন্দর। আলুর দম হয়ে গেছে, এবার ধনিয়া পাতা কুচি দিয়ে নামাই নিব। হয়ে গেল কত সুন্দর আমার আলুর দম। এখন বানাবো লুচি, পালং লুচি। বন্ধুরা, এই যে লুচি ভাজবো, কড়াইতে সাদা তেল দিলাম।
দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে লিচি কাটাগুলা, আর কালারটা কি সুন্দর। পালন শাকের লুচি। এবার আমি লুচিটা বানিয়ে নিব। ফিরেতে একটু তেল মাখাই নিছি। এবার লুচিটা ভেজে নিব। কত সুন্দর আমার পালন পুরিটা হয়ে গেল। এবার নামাই নিব। কতটা সুন্দর কালার হয়েছে পুরিটা, দেখছেন? আর একটা লুচি আমি বানিয়ে নিতেছি, দেখেন কতটা সুন্দর পালন লুচি। একটা লুচি আমার হয়ে গেল, ভাইজা নিব। লুচিগুলা যদি না ফুলে তাহলে লুচির উপরে এই যে চিনি দিয়ে ভাবে তেল দিয়ে দিবেন, তখনই দেখুন লুচিটা ফুলে উঠবে। এই সুন্দর ফুলে উঠছে। কতটা সুন্দর কালার হয়েছে পালন পুরিগুলা, লুচিগুলা হয়ে গেছে। বা নামাই নিব। একটা হয়ে গেল আমার পালন লুচি। কতটা সুন্দর কালার দেখেন। পালন পুরিগুলো আমি ভাইজা নেব। আর সবগুলো পুরি আমি এভাবে ভাইজা নেব। আর একটা লুচি আমার হয়ে গেছে, এবার ভাইজা নেব। যখন দেখবেন ফুলে উঠতেছে তখন এই যে চিনি দিয়ে তেলটা এভাবে উপরে দিয়ে দিবেন, দেখবেন একলাই ফুলে উঠবে। দেখছেন কতটা সুন্দর ফুলে উঠছে। যে তেলটা এভাবে দিয়ে দিতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার পালং পুরি দিয়া একটু খাই দেখবো বন্ধুরা কতটা ভালো হয়েছে। আলুর দম দিয়ে খেয়ে দেখি। একটু গেবি দিয়ে খাই দেখি কতটা ভালো। অনেকটা ভালো হয়েছে। আপনি বাড়িতে বানিয়ে খাইবেন। আর যেসব বন্ধু ইউটিউবে এখনো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন, বেশি বেশি শেয়ার করে দিন। আর আগামীকাল আবার কালকে নতুন রেসিপি আপনার সাথে দেখা হবে।